আসসালামু আলাইকুম। আজকে আমরা উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি, উমরা হজের উদ্দেশ্যে। সবাই একসাথে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে আমরা গাড়িতে চড়ে গেলাম এবং মক্কার দিকে রওনা হতে লাগলাম। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবং আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। অবশেষে আমাদের গাড়িটা এখান পর্যন্তই শেষ, আর যাবে না, কোম্পানির গাড়ি যেহেতু। এখন আমরা এখান থেকে একটি ট্যাক্সি নিয়ে নেব, নিয়ে আবারও আমরা মক্কার দিকে রওনা হতে লাগবো। অবশেষে আমরা মক্কায় পৌঁছে গেলাম এবং আমরা কাবার দিকে রওনা হতে লাগলাম। আমাদের শুধু একটাই উদ্দেশ্য থাকবে, যেহেতু আমরা উমরা হজ করতে এসেছি, আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, ঠিকভাবে তাওয়াফ করাটা। এটা সব থেকে জরুরি। এবং আমরা এই গেট দিয়েই সামনে রওনা হতে লাগবো এবং কিছুক্ষণ ঢোকার পরে আমরা কাবাটা দেখতে পাবো আমাদের চোখের সামনে, কিন্তু আমাদের নজরটা থাকবে ঠিক নিচে। কারণ কেন বলছি এটা আমি পরে আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝবেন। এটা হলো 1 নাম্বার গেট। এই গেট দিয়ে প্রবেশ করবেন। বেশিরভাগ সময় মানুষ এই গেট দিয়ে প্রবেশ করে, আপনারাও এই গেট দিয়ে প্রবেশ করবেন। কিছুক্ষণ ঢোকার পরে আপনারা বাম সাইডে টার্নিং নেবেন এবং কিছু দূর এগিয়ে গেলে لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। একটি টার্নিং দেখতে পাবেন, এখানে সিঁড়িতে নিচে নেমে যাবেন। নেমে গেলেই সামনে চোখ তুলে আপনারা দেখতে পাবেন কাবা ঘরটা। তো আমরা তাওয়াফের জন্য আমরা যেইখানে হলুদ বাতি আছে, হলুদ বাতিটা সবসময় মাথায় রাখবেন। এই হলুদ বাতি থেকে আপনারা তাওয়াফটা শুরু করবেন। সবসময় হলুদ বাতির দিকে ফলো রাখবেন, কোন দিকে হলুদ বাতিটা আছে। আবার গেট থেকে সামনে দেখতে পাবেন হলুদ বাতিটা, ওখান থেকে তাওয়াফটা আপনারা শুরু করবেন, নাহলে আপনাদের উমরাটা সঠিকভাবে হবে না। আর সবাইকে বলে রাখি, এটাই হলো দোয়া কবুল হওয়ার সঠিক সময়। আপনারা যত পারবেন প্রত্যেক তাওয়াফে সূরা পড়বেন, দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন। আর মাথায় রাখবেন, তাওয়াফ করার সময় কোনো সূরা নেই, তবে একটি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটা আছে। অবশ্যই দোয়াটা আপনারা পড়বেন। আর একটি কথা, এখানে বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহ তাআলার কাছে চাইবেন। এটাই সঠিক সময় দোয়া কবুল হওয়ার। যত বেশি বেশি পারবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন, মন খুলে চাইবেন। আসেন, বেশি কথা না বলে আসেন, ধৈর্য ধরে আমরা দেখি ভিডিওটা। এখানে হলুদ বাতিটা দেখতে পাবেন এবং নিচ থেকে মাথাটা উঠে হাত দিয়ে ইশারা করে সালাম করে তাওয়াফ শুরু করবেন আপনারা। আর তাওয়াফ যখন করবেন 3 পা বীরের মতো দড়িয়ে দড়িয়ে বুক ফুলিয়ে হাঁটবেন আপনারা। বুঝতে পেরেছেন? আরেকটি কথা না বললে নয়, তাওয়াফ করার সময় আপনারা মাথায় রাখবেন 7টা পাক দিবেন। যেখান থেকে হলুদ যে রেড লাইটটা থাকবে ওখানে এসে শেষ করবেন। 7 পাক ওখানে দিয়ে ওখানে এসে শেষ করবেন। বুঝতে পেরেছেন আপনারা? এটা মাথায় রাখবেন সবসময়। অবশেষে আমাদের তাওয়াফ শেষ হয়ে গেল। এখন আমরা 2 রাকাত নামাজ পড়ব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইব। এটাই দোয়া কবুল হওয়ার সঠিক সময়।
দূরে কাত নামাজ পড়বেন। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে চাইবেন, তারপরে আমরা সাফা মারওয়ার দিকে রওনা হতে লাগবো। আসেন, দেখতে থাকেন। لبيك اللهم لبيك لا شريك لك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك এখন আমরা সাফার দিকে রওনা হচ্ছি। এটাই হলো সেই সাফা। আসেন, দেখেন সেই সাফা পাহাড়টা। আপনারা মাথায় রাখবেন, সাফা থেকে আপনারা শুরু করবেন এবং মারওয়ায় শেষ হবে। এটা মাথায় রাখবেন, 7 পাক দিবেন, মারওয়ায় শেষ হবে। সাফা থেকে শুরু করবেন, মারওয়ায় শেষ হবে, এটা মাথায় রাখবেন। والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا একটু সামনে আগে গেলে দেখতে পাবেন, এটাই হচ্ছে মারওয়া পাহাড়। বুঝতে পেরেছেন আপনারা? إن الحمد والنعمة لك والملك لا شريك لك তো আমরা এইভাবে 7 পাক দিব। বুঝতে পেরেছেন? আর আমি যদি কথা বলতে কোনো যদি ভুল ত্রুটি কথাবার্তা বলে থাকি, ক্ষমার দৃষ্টিকে দেখবেন। বুঝতে পেরেছেন? সবার উদ্দেশ্যে বলছি, সবাই ক্ষমার উদ্দেশ্যে দেখবেন আমি যদি কোনো ভুল কথা বলে থাকি। আসেন, আমরা তাওয়াফ করতে থাকি এবং জানতে থাকি। لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد আর যে বাতিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, রেড কালারের বাতিটা, এই বাতির সামনে যখনই আপনারা চলে আসবেন তখনই আপনারা দৌড় শুরু করবেন। এখন আর আস্তে আস্তে হাঁটবেন না, এখন জোরে জোরে দৌড়াবেন আপনারা। এটা মাথায় রাখবেন সবসময়। এখান থেকে দৌড়িয়ে যখন রেড কালারের বাতি যখন শেষ হবে তখন আপনারা ফের হাঁটতে লাগবেন। এভাবে এক এক করে 7 পাক আমরা করে নেব। আমাদের তাওয়াফ করা শেষ। এখানে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নেব এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইব। মাথায় রাখবেন। অবশেষে আমরা বাড়িয়ে গেলাম। এটাই হচ্ছে আবু জাহেলের সেই বাড়ি, যেখানে আমরা ঢুকে প্রস্রাব বাথরুম করি। যেই আসে এখানে আসে এবং এখানে আসবেই, না আসা বললে নয়, সবাই এখানে এসে প্রস্রাব পায়খানা করে যায়। এটাই হলো আবু জাহেলের বাড়ি। আপনারা অবশেষে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব। আমাদের সবকিছু শেষ। আপনারা বাড়িয়ে গেলে দেখতে পাবেন এখানে সবাই পানি খাচ্ছে। আপনারা এখান থেকে পানি নিতে পারবেন, ব্যাগে নিয়ে যেতে পারবেন, ভিতর থেকেও পারবেন নিতে। আশা করি সবাই ভালো থাকবে।